নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বিট গাজরের দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রুটি পরোটার সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি এখানে বিট, গাজর আর কড়াইশুঁটি আর নিয়েছি বিনস। এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারে বিট আর গাজরগুলোকে নিয়ে নেব। এগুলোকে একটু সেদ্ধ করে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তার মধ্যে সামান্য একটু জল দিলাম আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর এই রান্নাটার জন্য আমি একটা স্পেশাল মশলা বানাবো। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ ধনে, 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা 3টে, একটা তেজপাতা আর 3টে ছোটো দারচিনির টুকরো, এলাচ 4টে আর গোলমরিচ কিছুটা দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট টাইম লাগবে এগুলোকে ভেজে নিতে। নিরামিষ রান্নায় এই মশলাটা দিলে খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা অনেক নিরামিষ রান্নাতেই এই ভাজা মশলাটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে নেড়ে লাল করে নেব। ফোড়নটা লাল হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের সাথে আলুটাকে নেড়ে নিচ্ছি। তার মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে মিশিয়ে নেব। নুনটাকে মিশিয়ে নিয়ে আমি এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুটাকে নেড়ে নিয়ে এবার তার মধ্যে বিনস আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। তাতে থেতু করে সামান্য পরিমাণ আদা দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে মিশিয়ে নেব। মিনিট খানেক মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মিনিট খানেক ভেজে নিয়ে তার মধ্যে আমি বিট আর গাজর যে সেদ্ধ করে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 2 মিনিট আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে কুকারে যে বিট গাজর সেদ্ধ করেছিলাম জলটা রয়ে গেছে, সেই জলটা দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি ভালো করে। জলটাকে মিশিয়ে নিয়ে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর নুন দেব না, যেহেতু বিট গাজর সেদ্ধর সময় নুন দিয়েছি, আলুর সময়ও নুন দিয়েছি। মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার একটা হাতা দিয়ে আমি একটু এগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই আমি এক্সট্রা আর জল ইউজ করিনি। একদম রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা। এবার তার মধ্যে আমি কিছুটা চিনেবাদাম দিয়ে দিচ্ছি। চিনেবাদামটাকে আমি ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।